সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের নবী। তিনি সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিলেন, ঈসা আলাইহিস সালামের মামা ছিলেন, এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের নাম রেখেছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, নবীদের মধ্যে তিনি একমাত্র নবী যিনি চিরকুমার ছিলেন, তিনি বিয়ে করেননি। সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ওনার ভাগিনা ঈসা আলাইহিস সালাম, এই দুজনকে আল্লাহ তাআলা ছোটবেলাতেই নবুয়ত দান করেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শৈশবে, আর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিলেন দোলনায় বা মায়ের কোলে থাকা অবস্থায়। এবং রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 7 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে ইবাদত করার মানসিকতা, তার মধ্যে বিচক্ষণতা, জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন। এবং তাফসীরে ইবনে কাসিরে এটাও এসেছে যে তার বয়সের ছেলেরা যখন খেলতে যেত, সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন তারা ডাকতো, তারা বলতো ইযহাব বিনা নালআব, ইয়াহইয়া চলো, লেটস প্লে টুগেদার, আমরা খেলি। ফাকাল, তিনি বলতেন আলিল্লাহি খুলিকনা, আমরা কি খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছি? ইযহাবু নুসাল্লি, তোমরা যাও, আমি সালাত আদায় করব। সো এভাবেই সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম ছোটবেলা থেকেই খেলাধুলা, দুনিয়ার মোহ, চাকচিক্য, লোভ, এগুলো থেকে নিজেকে আড়াল রেখে বা বিরত রেখে তিনি আল্লাহ তাআলার ইবাদতে, আধ্যাত্মিকতার চর্চায় তিনি মগ্ন ছিলেন। এবং আল্লাহ তাআলা নিজেই যে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম রেখেছিলেন, এটা আল্লাহ তাআলা সূরা মারিয়ামে চমৎকারভাবে বলেছেন। তিনি উল্লেখ করছেন যে ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিলাম, তার নাম ইয়াহইয়া। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে যে গত পর্বে আমরা এটা উল্লেখ করেছি, সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্যের বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, আর সেই সন্তানটি হচ্ছে আল্লাহর নবী ইয়াহইয়া। আল্লাহ বললেন যে হে জাকারিয়া, তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ আমি দিলাম, ইসমুহু ইয়াহইয়া, তার নাম হচ্ছে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, পৃথিবীতে তার আগে কারো নাম আমি ইয়াহইয়া রাখিনি। অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম নিজেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার নামের সাথে ইয়াহইয়া শব্দটি যুক্ত হয়েছে, এর আগে কেউ এই নাম রাখেনি পৃথিবীতে। এবং কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস বা গুণাবলীর কথা তিনি বলেছেন। যেমন সূরাত আলে ইমরানের একটি আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের 4টি গুণের কথা বলেছেন। এর মধ্যে একটি গুণ হচ্ছে যে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর কালিমার সত্যায়নকারী। এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, কারণ ঈসা আলাইহিস সালামকে বলা হতো কালিমাতুহু, আল্লাহর কালিমা, আল্লাহর বিশেষ একটা শব্দ, আল্লাহর বিশেষ একটা আদেশে পৃথিবীতে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। আর ঈসা আলাইহিস সালাম যে নবী হবেন এটার কনফার্মেশন দিয়েছেন সাইয়েদনা তার মামা ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি নিজে এটাকে সত্যায়ন করেছেন যে হ্যাঁ, ঈসা সে নবী, আমার পরের বনি ইসরাইলের সর্বশেষ নবী হচ্ছে ঈসা। এটা হচ্ছে তার একটা গুণ যে মুসাদ্দিকাম বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা সত্যায়ন তিনি করেছেন। 2 নম্বর যে গুণটি আল্লাহ বলেছেন সেটা হচ্ছেন ওয়া সাইয়্যিদা, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম নেতা ছিলেন। লিডারশিপ বা নেতৃত্বের যে গুণাবলী এটা তার মধ্যে ছিল। তিনি যেখানে যেতেন লোকজন তাকে ঘিরে ধরত। তিনি চমৎকারভাবে মানুষকে মন্ত্রমুগ্ধকর কথা শোনাতে পারতেন। লোকজন তার কাছে আসতো, তাকে মানত, তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল। যেন আল্লাহ তাআলা বলেছিলেন যে সাইয়্যিদা, ইয়াহইয়া সে নেতা ছিল, হি ওয়াজ এ লিডার। 3 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়া হাসুরা, তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে, এবং পৃথিবীর সব নবীরা বিয়ে করেছেন। আর বা'আন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত আছে যেটা সব নবীদের মধ্যেই পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সব নবীরাই বিয়ে করেছেন, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন এক্সেপশনাল। তিনি বিয়ে করেননি, শুধু বিয়েই করেননি, তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো অ্যাট্রাকশন, কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি, অনুভব করেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন হাসুরা, তিনি নারী অনাসক্ত ছিলেন। তার জৈবিক চাহিদার লাগামকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি কখনো এটা ফিলই করতেন না। এবং 4 নম্বর সিফাত বা গুণাবলীর সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নেককার একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে 4টি গুণের কথা আমরা জানলাম। ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা খুব বেশি আলোচনা করেননি। 3টি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন।
এবার আমরা যদি সূরা মারিয়ামের দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখব যে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি ওনার স্পেশাল কিছু মার্সি অ্যান্ড ব্লেসিংস তিনি উল্লেখ করেছেন, সেগুলোর বর্ণনা পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে দৃঢ়তার সাথে, আযম বিল জাযমের সাথে আঁকড়ে ধরো। এই কিতাব দ্বারা মুফাসসিরিন ইকরাম একমত হয়েছেন যে তাওরাত কিতাব উদ্দেশ্য, যেহেতু ইহুদিদের কাছে একটা মেজর কিতাব হচ্ছে যেটা মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, তাওরাত। এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হে ইয়াহইয়া তুমি তাওরাতকে আঁকড়ে ধরো, মানে তাওরাত শেখো, তাওরাত বুঝো, তাওরাতের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দাও। এবং সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম ছোটবেলায় তাওরাতকে মুখস্থ করেছিলেন। তারপর আল্লাহ বলেছেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, শৈশবকালে বাল্যকালে আমি ইয়াহইয়াকে বিচক্ষণতা দিয়েছি। এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা, কেউ বলেছেন ফায়সালা দেওয়ার যোগ্যতা। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম হুকুম বলতে নবুয়াতকে বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি ছোটবেলায় ইয়াহইয়াকে নবী বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া হানানাম মিন লাদুন্না, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি। ইয়াহইয়া আলাইহিস সালামের হৃদয়টা ছিল বড্ড কোমল। নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম অন্যতম। তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না, মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না। কিভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন। সম্মানিত সুধী, ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডক্ট্রিন অনুযায়ী ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা বলে জন। আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম, কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে বোঝায়। তো তারা আল্লাহ নবী ইয়াহইয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে, জন দ্য ব্যাপটিস্ট। এবং আমরা যত ক্রিশ্চিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি, তাদের ভাষ্য মতে অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন অফ ক্রিশ্চিয়ানিটি, তারা ইয়াহইয়া আলাইহিস সালাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে আদর্শ, এটাকে তারা প্রচার করতে চায়। এবং এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া হানানাম মিন লাদুন্না, আমি জনকে অর্থাৎ আমি ইয়াহইয়াকে আমার পক্ষ থেকে বিশেষভাবে হৃদয়ের কোমলতা দান করেছি। এরপর আল্লাহ বলেছেন ওয়া যাকাতান, আমি তাকে পবিত্রতা দিয়েছি। আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের, এটা থেকে তিনি মুক্ত ছিলেন। এরপর আল্লাহ বলেন ওয়া কানা তাকিয়া, তিনি ছিলেন আল্লাহ ভীরু, খোদা ভীরু। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন। তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন, তার মাতার প্রতি অনুগত ছিলেন, মা বাবার খেদমত তিনি করেছেন, তাদের অনুগত ছিলেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি উদ্ধত ছিলেন না, অবাধ্য ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে সূরাত মারিয়ামে কিন্তু আমরা যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানিয়েছেন, আমরা চমৎকার কিছু অ্যাট্রিবিউটস, কিছু গুণাবলী বা তার প্রতি আল্লাহ তাআলার বিশেষ কিছু ব্লেসিংসের কথা আমরা এখানে জানতে পারলাম। সম্মানিত সুধী, ইয়াহইয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে কুরআন আল কারিমে কিছু বলা হয়নি, কিন্তু আমরা এটা জানি যে তিনি বনি ইসরাইলের নবী ছিলেন। ফলে বনি ইসরাইলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন। এবং একটি আয়াত থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তাআলা তাকে বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এবং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত। তো আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন। আর তাওরাতে নিঃসন্দেহে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথা ছিল, এগুলো তিনি প্রচার করেছেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা ইয়াহইয়া আলাইহিস সালামের মৃত্যুবরণ সম্পর্কে জানব। সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, ওনাকে শিরুচ্ছেদ করা হয়েছিল। এবং আমরা জানি যে বনি ইসরাইলের লোকদের স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং তারা অন্যায়ভাবে তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত, যেটা কালামুল্লাহ মাজিদে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলেছেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, তাদের কাছে যখনই কোনো নবী এমন নিয়ম নিয়ে আসতো যেটা তাদের ভাল লাগতো না, ইস্তাকবারতুম, তখন তারা কি করতো? অহংকার প্রদর্শন করতো। বা ফারিকান কাযযাবাতুম, তারা কেউ কেউ নবীদের বিরোধিতা করতো, তাদের মিথ্যা প্রতিপন্ন করতো। ও ফারিকান তাকতুলুন, আর তারা কেউ কেউ তাদের নবীদেরকে হত্যা করতো, নিজেরা নিজেদের নবীদেরকে হত্যা করতো। সূরা বাকারার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলছেন যে হে বনি ইসরাইল, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছো? তাহলে এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে বনি ইসরাইলের একটা বদ স্বভাব ছিল, তারা নিজেরা তাদের নিজেদের নবীদেরকে
হত্যা করত। সেদিন ইয়াহিয়া আলাইহিস সালামের শিরোচ্ছেদ বা হত্যাকাণ্ডের ঘটনাটি এমন ছিল, ওই সময় একজন অত্যাচারী বাদশা ছিল যাকে হিরোডোস বা হিরোড বলা হয়, হিরোড অ্যান্টিপাস, যার উল্লেখ আমরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের পর্বেও শুনেছি। এই বাদশা কোনো কোনো বর্ণনায় এসেছে যে তার আপন ভাগ্নিকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিল। কোনো কোনো বর্ণনায় বা ঐতিহাসিকদের বর্ণনা মতে এসেছে যে তিনি তার আপন ভাতিজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাওরাত অনুযায়ী এই বিয়েগুলো অবৈধ ছিল। কেউ কেউ তার বিরোধিতা করলো, কিন্তু তার ভয়ে কেউ আওয়াজ করতে পারল না। কিন্তু আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের কথা আমরা শুনেছি যে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন। তিনি নেতা ছিলেন, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল, তিনি গণমানুষের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল। ফলে তিনি যখন এটা শুনতে পেলেন এবং আল্লাহ তাআলা তাকে তাওরাতের বাণী প্রচার করতে বলেছেন, তিনি এটার বিরোধিতা করলেন এবং তার বিরোধিতার সাথে সুর মিলিয়ে এলাকার লোকজন রাজার বিরোধিতা শুরু করলো। এবং সে কারণেই তৎকালীন রাজা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে বন্দী করেছিলেন এবং জোরপূর্বক তিনি তার ভাগ্নি অথবা কোনো বর্ণনা মতে ভাতিজিকে বিয়ে করেছিলেন। এবং সেই ভাগ্নি কোনো একটা অনুষ্ঠানে সে রাজার কাছে দাবি করেছিল যে তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এই ইয়াহিয়ার শিরোচ্ছেদ করে তার মাথাটাকে আমাকে উপহার দাও। এবং এই পাষণ্ড বাদশাহ এই কাজটিই করেছিল। সে নির্মমভাবে আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রথমে কারারুদ্ধ করেছিল এবং কারাগারে আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে সে হত্যা করেছিল। শিরোচ্ছেদ করে আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল। সম্মানিত শুধু এভাবেই আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি ছিলেন বনি ইসরাইলদের কাছে প্রেরিত সর্বশেষ নিহত নবী। এরপরে আর কোনো নবীকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছে পাঠাননি যে নিহত হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করবার চেষ্টা করব। আমরা প্রথমে যে শিক্ষাটা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে বিশ্বাসীরা হেলায় ফেলায় কোনো কিছু করে না। বিশ্বাসীরা যেটাই করবে সেটাকে খুব দায়িত্বশীলতার সাথে করবে, খুব মনোযোগ দিয়ে করবে এবং যত্নের সাথে করবে, উইথ প্রফেশনালিজম। যেটা আমরা আল্লাহ তাআলার এই আয়াত থেকে বুঝতে পারি যে তিনি ইয়াহিয়া আলাইহিস সালামকে অর্ডার করেছেন যে ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, মানে হে ইয়াহিয়া তুমি তাওরাতকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তাওরাতের শিক্ষাকে খুব দৃঢ়ভাবে তুমি নিজের মধ্যে ধারণ করো। তিনি সিম্পলি বলতে পারতেন যে হে ইয়াহিয়া তুমি তাওরাত পড়ো, তিনি বলতে পারতেন যে তুমি তাওরাত শেখো, কিন্তু আল্লাহ তাআলার এক্সপ্রেশনটা এরকম ছিল না। তিনি বলেছেন খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি খুব সুদৃঢ়ভাবে, উইথ ফুল অফ ইন্টেনশনস, তোমার যত এনার্জি আছে, ইন্টেনশন আছে, তোমার মেধা মনন সব কিছু জুড়ে তুমি তাওরাতকে ধারণ করো এবং সেটাকে শিখো। যেটা থেকে আমরা বুঝলাম আমরা যেটা করি, হোয়াট এভার উই ডু, উই শুড এক্সেল ইন আওয়ার ফিল্ড। আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি, আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি, আমরা যেন আমাদের কাজগুলোকে ভালোবেসে করি, তাহলে আমরা আমাদের সে কাজে সাকসেসফুল হতে পারবো। এবং যেটা আমরা সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে কিন্তু আমরা পাই, আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে খুব দৃঢ়তার সাথে তুমি তাওরাতকে ধারণ করো। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, অর্থাৎ মাতা পিতার প্রতি সদাচরণ। আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামের যতগুলো গুণের কথা বলেছেন, একটা স্পেশাল গুণ কিন্তু তিনি বলেছেন ওয়া বাররাম বিওয়ালিদাই, যে তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন, সদাচরণ করেছেন, মা বাবার খেদমত করেছেন, তাদের সাথে ভালো আচরণ করেছেন। সো এই শিক্ষাটা কিন্তু আমরা পাই যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই আমরা যেন আমাদের মা বাবার সাথে সুসম্পর্ক রাখি, কারণ মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি কিন্তু হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এবং আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার স্পেশাল ভার্ডিক্ট, স্পেশাল ফয়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার, তোমাদের প্যারেন্টসদের প্রতি ইহসান করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে, তাদের অনুগত থাকবে। সো আমরা যেন আমাদের মাতা পিতার প্রতি অনুগত থাকি, তাদের বাধ্য যেন থাকি। এবং সবশেষে যে শিক্ষাটা আমরা সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আমাদের সত্য প্রকাশে আপোষহীন হতে হবে, যেটা আমরা ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনে দেখেছি যে তার সময়কালীন রাজা যখন তার ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছে এবং এটা তাওরাতের বিধানের লঙ্ঘন ছিল, তাওরাতের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি তার আপন ভাগ্নিকে, ভাতিজিকে বিয়ে করতে পারবে না। তিনি যদি তখন ইয়াহিয়া আলাইহিস সালাম যদি চুপ থাকতেন তাহলেই কিন্তু তিনি বেঁচে যেতেন, কিন্তু তিনি কিন্তু সত্য প্রকাশে
কোনো ধরনের আপোষ করেননি, বরং সত্যকে তিনি প্রকাশ করেছেন এবং এই সত্যের মশালকে তিনি সমুন্নত রাখতে যেয়ে তিনি শিরোচ্ছেদের সম্মুখীন হয়েছেন। সো আমরা যারা নবীদের অনুসারী, আমাদেরও আচরণ এমনটাই হতে হবে, আমরা যেন সত্য প্রকাশে কোনো ধরনের আপোষে না যাই, আমরা যেন সবসময় সত্য প্রকাশে, সত্য গ্রহণ এবং সত্য প্রচারে আপোষহীন ভূমিকা পালন করতে পারি। আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। তিনি সবার জন্য রহমত, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, সবার মধ্যে রহমত, মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মৎস্যকুলের জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত, গোটা বিশ্বের সবার জন্য, আস্তিকদের জন্য যেমনি রহমত, নাস্তিকদের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহ আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কি দেখে? লাশ দেখে দাঁড়ালেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াহুদি, নবী ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, আমি তো মানুষ দেখে দাঁড়াইছি। শোনো তো ব্যানার, এই জন্য সবাই আগে মানুষ মনে করবে। আগে কি মনে করবে? পরে দেওয়াটালি হয়ে আমরা দেখা মাত্র বলি কোট বিরে মরি মরি, আর দেখা এটা কত মুসলিমই কোট বিরে মরি, কোন দল করে? হ্যাঁ, ভারত বলতে পাকিস্তান বলতেই তাছাড়া নাই। এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি বানাবানি, আমার পিস পিস করে আল্লাহ পিস পিস করে রাখবে। দেখে না বিশ্বনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়েতে আমরা বিশ্বনবী আগমন করেছে, আমরা এখানে পিস পিস। আমরা আমাদের দেশ মসজিদ বানাই প্রায়, একেবারে আমাদের দেশ মসজিদ, আরেকটা বানিয়ে নাও বানাইছে হানাফি মসজিদ, আসলে নাই হানাফি মসজিদে হানাফি ভাব মসজিদে করতে পারো, হানাফি মসজিদে আবার হানাফি করতে পারবে কোথায় চলে গেলে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। সেই মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে দিয়ে আসি আরবিরা, আগে দিয়ে আসি বিএনপি নেই, তাদের মানুষ বড় পরিচয়, তারপর সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি। আমার মানে ঠিক না, ভুলে গেছি। আমাদের প্রভু এক নবী উম্মত, জীবন বিহারে ওই শিবানী গোরা। আমাদের প্রভু এক নবী উম্মত, জীবন বিধানে ওই শিবানী গোরা। তবে কেন কেন হে মুসলমান, একে করিয়ানো বাড়ি চলিলাম মদিনা শরীফে, বদরের মাঝে, ঠিক না? বাড়ি চলিলাম মদিনা শরীফে, বদরের মাঠে, একটা তো জীবনার মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন হে মুসলমান, একে করিয়া আমাদের প্রভু এক নবী উম্মত, জীবন বিধানে ওই শিবানী গোরা। তবে কেন হে মুসলমান, একে করিয়া লিখিরা বাইতুল্লাহ মদিনা শরীফ, বদলের মাঠে, উহুদের প্রান্তরে, কোরআনে নবী আল্লাহ, কিন্তু আমরা গিরাগিরি দেখিরা, এই গিরাগিরি আমরা করতে চাই, দলাদলি আমরা করতে চাই, আমরা ওপেও চাই।
আমরা কি চাই এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের করতে হবে যাতে কোনো অপশক্তি সিন্ডিকেটকে ভাঙতে না পারে চিন্তা করতে কি তখন সবাই আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি আমরা সবাই কি আল্লাহ হাদিস তার ইহুদি ল্যান্ড থেকে দাঁড়ায় অন্যরা বলে ইন্না হুইয়া হুলি আপনি ইহুদি ল্যান্ড থেকে দাঁড়ান সারি বলে না ওলাই তার নাফসা এটি মানুষ আমি তো মানুষ থেকে দাঁড়িয়েছি আল্লাহ হাদিস বললেন এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি زاد المعاد في هذه العبارة أيضا ما هي الجوزية الله الله رسول صلى الله عليه وسلم একবার দুপুর একটা বই এই বইতে এবং সিরা ও হারাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আল্লাহ তাআলা থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল কয়জন আওয়াজ করে বলেন খ্রিস্টান পাদ্রী এবং আসার পরে হাফেজ সাহেব আল্লাহকে নিয়ে বই বসবেন জায়গা নেই এক সানি ওরা এক কাজ করি যেহেতু দুপুরবেলা আসছে পাহাড়ের ছায়া আছে এই ছায়াতে নিয়ে বসি আল্লাহ হাবি বললেন না এরা খ্রিস্টান মেহমান আবার পাহাড়ি ওই ধর্মের আলেন এদের পুঁজি পাহাড়ের বড় বইতে নিয়ে পড়বে আরেক সাপ বলে নিয়ে আসলে আমার খেজুর বাগানের সব খেজুর পেরেছি এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নেই সব খেজুরের পাতা কেটে বাগা ভেঙে এনে আমি খেজুর পাতা একটা পিসারও বানাই দেয় বড় করে এটাতে নিয়ে বসবে আল্লাহ মানুষ বললেন এটা কথা বললাম এরা খ্রিস্টান এদের খেজুর পাতা বিছানায় পড়বে তো যায় ওই বসা বলতে বলতে শাড়িদের খ্রিস্টান পাদ্রী চলে আসছে আল্লাহ পাকিস্তান উপায় আলতো না দেখে 60 জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নবীর লজ্জা করে দিয়েছে আল্লাহ নবীর মসজিদে খ্রিস্টানদের করতে পারে আল্লাহ নবী ইহুদিকে দেশে সম্মানার্থে দাঁড়িয়ে যায় আর আমাদের আরবি ভাইরা আবেয়াদের মসজিদে ঢুকতে পারে না আমাদের আনাজাদের ভাইরা আরবি মসজিদে ঢুকতে পারে না এটা নাম ইসলাম নয় আসলাম বাবারি এটাই আমার এটাই আমার ইন্টারনাল ইসলাম না হয় ইসলাম হচ্ছে ঐক্যের নাম ইসলাম হচ্ছে ভালোবাসার নাম ইসলাম হচ্ছে রাজনীতির নাম এই জন্য নেতা হইতে হইলে বলি যাবে কত আর দিয়ে দেখা মুসলমান কত বন্ধ এত বই বলে যাবে ব্রাউন প্রিন্টেড লাগবে নেতা এত বলতে মেন্টালিটি হতে হবে আল্লাহ হাবিব সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটি ছিলেন সবাইকে অ্যাকোমোডেট করতে দলাদলি নাই আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতা আছে না নাই বিএনপির ভাইরা আছে না নাই জামাত ইসলাম আছে না নাই জাতীয় পার্টি আছে না নাই পীরের বই আছে নাই তাবলীগের ভাইরা আছে না আরবি আছে আড়ারে আদেশ আছে সবার আছে কোনো দলাদলি নাই অদের ওয়েলটা উইনা তাফসীর করতাম ইউ অনার না গের ইসলাম এই জন্য অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর প্রোগ্রামে আসে ঠিক না হিন্দু ভাইরা সবার জন্য আমাদের দিল দরিয়া আমাদের হৃদয়েও বেন কারণ আমরা রহমত আলী আলমিনের অনুষ্ঠানে আমাদের সেলিব্রিটি হচ্ছে রহমত আলী আলমী আমরা যাকে অনুসরণ করি তিনি রহমত আলী আলমী তিনি আমাদের কোনো গর্ণের নবী নন জাতিগোষ্ঠীর নবী নন আলাদা সম্প্রদায়ের নবী নন তিনি রক্ত হাতলি না গোটা বিশ্বের জন্য তিনি রকম চিহ্ন বড় ঠিক কিনা তিনি সবার নবী যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি চলে যেতে যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দেওয়া দেয় তিনি ছিলেন মেহনতি মানুষের বয়স আল্লাহ ইসলামের 20 বছর কয় বছর সবাই বলেন না কয় বছর 20 বছর ইয়ামানের ব্যবসায়িক বললেন মদিনায় মক্কায় বিক্রি করবে মক্কারিং ব্যবসায়ী তার কাছ থেকে মূল্য কিনে টাকা দিতে চায় সে টাকা নেয় সে বলে আমি মক্কার লোক এটা আমার লাগবে আমার টাকা দিব না কি বলবি ইয়ামানের লোকটা জান্নাত জোড়ে দিল কে আছে আমার এই সাহায্য করা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু এই দৃশ্য দেখে মাজলুমদের কবর নেওয়ার জন্য একটা শপথ করলেন এই শপথটার নাম হচ্ছে আলাকুল ফুতুত শপথটার নাম কি আলাকুল ফুতুত যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি নাই এই সম্পদের নাম সংগঠন করে নেই আছে না
মাশাআল্লাহ, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফিকি করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো নেতাবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না। যাই বাজদুল হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাবো। এরকম টেন্ডার মাঝে অন্তর করার দরকার আছে না নাই? চাঁদাবাজি মাঝে দরকার আছে না নাই? ক্যাসিনো বিজনেস চালাই দেওয়ার দরকার আছে না নাই? মাদকার সরকারকে রুখে দেওয়ার দরকার আছে না? ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদকের বিরুদ্ধে, ইসলাম সবসময় অর্থের বঞ্চার বিরুদ্ধে, ইসলাম সবসময় শান্তির পক্ষে নিয়ে ঠিক কিনা নাকি? ইসলামের জঙ্গিবাদ দিয়ে এগিয়ে, জেহাদের জঙ্গিবাদ দিয়ে এগিয়ে, আরে যে আছে হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, চিল্লায় বলে ঠিক কিনা? যারা পকেন বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবান, এরা হচ্ছে জঙ্গি। আর যারা সত্যের মগনে মজা আর ঠিক কিনা? এইখানে যারা আসছে আজকে মাহফিলকে সফল করেছে, এরা প্রত্যেকে একটা বোঝা আর ঠিক কিনা? আর যারা মাহফিল বন্ধ করতে চায়, তোদের আওয়াজকে আল্লাহ দিতে চায়, এরা এটা আসল জঙ্গি। নাই জঙ্গি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা দেখি আপনি কমনসেন্স করতে পারবেন, আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সময় সবচেয়ে বড় জঙ্গিদের নাম কি? আবু জাহেল। ঠিক না? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তার মানে ওনার সময় সবচেয়ে বড় জঙ্গিদের নাম নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ওনার সবাই সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এমন একটা মুজাহিদ, আর যারাই কোরআনের বিপক্ষে না, একটা জঙ্গি। এরাই জঙ্গি। ডেফিনেশন খুব সহজ। যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ, যারা হকের বিপক্ষে এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এই জন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো ঘোরানো যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ছিলেন মেহনতি মানুষের বন্ধু। মেহনতি খেতে খাওয়া মানুষকে আল্লাহর নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ফাংশনেও বাদ চায়নি খেতে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন, আরে বাবাকুম আতইমুহু মিম্মা তা'কুলুন ওয়াকসুহু মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খাওয়া কিছু করো না। তোমরা যা খাবে তাদের খেতে দিও, তোমরা যা করবে সেখান থেকে তাদের পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতের মানুষের কথা বিষ্ণুবী বিদায় হতে আসন্ন বলেছে, ঠিকই না? ঠিক। তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। এই ছেলে, তোমার এত প্রফেসর লাগে কি? কিসে বসে এত পড়ে দিল চলো তো। নেতা হইতে হলে বড় মনের অধিকারী হইতে হবে। তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলতে হবে, ছিল কি ছিল না? কষ্ট হইতেছে আপনাদের? নেতা হওয়ার জন্য 5 নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্ট অফ দিস। নেতা সত্য কথা বলবে আর আমানত দেওয়া লাগবে। ঠিক কি না? কি মিথ্যা কথা বললে এটা কি নেতা? এটা কি? হ্যাঁ, আমি তো নেই, আমরা তারপর আমার আদর্শ নেই। ট্রাস্ট অর্ডিনেস থাকতে হবে, মানে আমারও ব্যাংকটা থাকতে হবে সব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কোথাও গেলেই মুখে খুশি হয়ে যেত, বলতো আরে আমি আসছে, আমি সাদেক আবি সত্যবাদী এসেছে। ওয়ানবির আশিরাতাল আকরাবিন। হে নবী মুহাম্মদ, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে বা জাহান্নামের ভয় দেখাও। মক্কায় যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশের লোকেরা, ও হাশিমি খানদানের লোকেরা, ও আমার বংশের লোকেরা। ডাক দেওয়ার সাথে সাথে সব লোক
কারণ কণ্ঠটা চিনা সবাই বুঝতে পারছে এটা মোহাম্মদ ইসলামের কণ্ঠ। মক্কার সহজ যুবকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি, তখন তিনি বেশি দাওয়াতি রাজ্য চালু করেন নাই। উনি বললেন, ও আমার হাসি খানদানের লোকেরা, আমার আত্মীয়রা, বিশ্ব ইসলামের অর্থ ছিল পরিচিত, সবাই বের হয়ে আসবে। এসে বললেন, মোহাম্মদ কেন দেখেছ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি, এখনই আমি কি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদম নাকা দলোয়ার নিয়ে তোমাদেরকে কচু ডানার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার তো বিশ্বাস করবা? আমার কথা শব্দ জানাতে চায়, মনোযোগ আছে না রিসেন্ট। আল্লাহ হাবিব ইসলাম বললেন, আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে আমরা তলোয়ার নিয়ে একদম আমাদেরকে কচু ডানার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? মক্কার সবগুলো লোক একসাথে বলল, না অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জগৎনা আলাইকা কিয়া সিদা, মুহাম্মদ আমরা জীবনে তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই। We have never been experienced a single lie from you in your life. কথাটা বুঝুন তো খেয়াল করতে হবে, এই কথাটা বোঝান, কথাটা তো খেয়াল করে এমন লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে, মা জগৎনা আলাইকা কিয়া সিদা, we have never ever experienced a single lie from you. আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনে নাই, তাই তুমি যাই করলো তাই বিশ্বাস করো। চিন্তা করছেন মন্তব্য অবশ্যই ব্যাপারে কত দামি মন্তব্য, এই এক মন্তব্যে বিগত 40 বছরের সার্টিফিকেট আছে, চিন্তা করে ঠিক কিনা? বিগত 40টি বছর আমার নবী মক্কায় বড় হয়েছে, মক্কায় ভাও চড়িয়েছে, আমাদের খাদিজার আন্ডারে ব্যবসা করেছে, বিশ্বনবী সহায়ক ছিল এই মক্কা মসজিদের সাথে। এই মক্কা মসজিদরা এক হাতে বিগত 40 বছরের সার্টিফিকেট দিয়ে দিলেন। We have never ever been experienced a single lie from you. মুহাম্মদ মা জাআতনা আলাইকা ইল্লা সিদা, আমরা জীবনে বিগত 40 বছরের তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, তাই তুমি যাই বলবো তাই বিশ্বাস করো। সুবহানাল্লাহ, এত আসতে নেতা এরকম নেতা হন যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী, সত্য বলছেন তারই জীবনে এর মুখে মিথ্যা চলি না। জীবনে আমাদের কোনো কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা ফানও খান না হয়, জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা দেয় না, আর জীবন শুধু দিছে নাই দিয়ে গেছে, কিছু চায় নাই, এরকম নেতা হয় দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আমার উদ্যান ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আমানতদারিতায় বক্তব্য বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, শুধু আমানতদারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতটাই আমানতদার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির মুশরিকরা আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে দিত। একজন এসে বললো, আমি তাইফে যাবো, এইখানে 5,000 দিরহাম মুহাম্মদ তোমার কাছে আমানত রেখে গেলাম। দম ধরে আবু জাহেল কি বললো, এটা কথা বলতে নাই বোধ হয়, দম ধরে এটা আমানত রাখতে 80 টাকা আছে। আল্লাহ হাবিব যদি বলতেন, দম ধরে আবু জাহেলের আমার কাছে আমানত কেন, আবু জাহেলের কাছে রাখো, বড় করে না দম করে কাছে বইরা আমানত আমার কাছে রাখতে হবে। তাহলে সাদা দেখেন এই টাকার প্যাকেট নিতে আবু জাহেলের কাছে রাখি, কয়েকদিন পরে আসলে বড় টাকা হয় প্যাকেটের মাইন্ড দেখতে আসে কি বড় আদালত আছে বিষয় শেষ। আমানতের মাল দিয়ে বিশ্বনবীর ফর বোঝাই করা আছে। আল্লাহ হাবিব যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবে, ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাঁদ ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আলী, আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা থেকে মদিনায়, এই আমানতের সম্পদগুলো তোমার দেয় কি তুমি বুঝাইয়ে দেবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 দিন নয় 2 দিন নয়, এই আমানতের মালামালগুলো মক্কার লোকদের কাছে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ বলেন না, টানা 3 দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ পৌঁছিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, এটা তুই কি আতিল আমানত অন্তদের সার সেই বগারের বর্ণনা, তখন আমানতের খেয়ালত হয়ে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। এখন আমানতের কিয়ামত আসা নাই। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমানতের খেয়ানত হয়?
বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফামাতাযির ইসতাফা, যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তার যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখন কেমন হয়ে যাবে। যে যেটার যোগ্য না এর ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বন্ধাইলে তাহলে আসা নাই। আমি কোরআনের আয়াত আলাদা করতে পারি না, আমি হাদিস জানি না, আমি ফিগার শাস্ত্র জানি না, আমাদের বাদে সিন প্রধান বক্তা যদি এমন হয় তাহলে এটা আমাদের কেন একজনের যোগ্যতা নেই, এটা আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমাদের খেয়াল নিতে কথা বলে কেরাত করতে পারে শুদ্ধ কেরাও জানে না, বাড়াইছে নষ্টদেরই এটা আমাদের কেন হয়েছে না। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তার প্রতি ওই চেয়ারে বসায় দেয় আমাদের খেয়াল হয়ে যাবে। আর যখনই আমাদের খেয়াল শুরু হয়ে যাবে তখনই কেয়ামত হয়ে যাবে, চিল্লাবো না ঠিক কিনা? নেতা হইতে চাইলে সবে তো নেতা হইতে চাইলে আমারও তা বিশ্বনবীর মত কার কথা তারও তো বুঝতে পারছেন। আরো শুনবেন শেষ করে দেয় যে পরিমাণে যে পরিমাণে এখানে কাঠটা প্রজেক্ট করে ওইখানে রক্ষা করবো আর সে কি এক্সিট করতে এখন Sorry, the families push this out and it's experience of Jonas. They all did other doors and there's something. And that's when it was small stick of thing. It's like the hundreds. My God, finger, take neither. And Handy Buster Moran, one bus in the world, that's it. More than the cracked out, very broad was sent down with the Dan Caliber, they get it down. Outstone যাবে না না তো ভাইতে হলে ওর মেরে ফালস বোঝা হয়। It's my number point. You have to have a full interaction with your follower. আপনার অনুসারীদের সাথে এই ওকেসকে প্লিজ এই ওকে হবে improve the other subjects. Point to this. Okay. It's the business side. After the grass. Asal. Order udah gitu. Siapa sudah tadi orang lain ada dia tadi. Kamu kita tanya dia. Ya, kita good interaction with your follower. নেতা তিনি কর্মীদের সাথে ভালো ইন্টারাকশন থাকতে হবে। কর্মীগুলো নেতা আর একটা আছে না নাই কথা বলে না। আপনার advising the follower suggestion in decision making process গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে বলে নেতা উচিত কর্মীদের পালসকে রিভাইজ কর। কর্মী কি সাজেশন দিয়েছে দেখা দরকার আছে না নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়াশআলাহুম ফিল আমরি ফাইদা ওয়াসানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা সবার সাথে পরামর্শ করে নিও। যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা এখন তাওয়াক্কুল করবা কার বলেন ওয়েদারে আল্লাহ হামিদ বলেন এইখানে তাবুগা কোন জায়গায় এইখানে হাফাত বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আবানসির লানা সাবাবুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামু আও নাতাআখারা। ইয়া রাসূলুল্লাহ আপনি তাবু করতে বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আপনার নিজের ইচ্ছা মতো? আল্লাহ নবী বলেন না এটা আমার রায়। ওয়াল হাকু ওয়াল বাকিরা আমার মনে হয়েছে বলেন এইখানে তাবুগের আল্লাহ হাব্বা বলেন না ইয়া রাসূলুল্লাহ লাইসা আদার মানসিল এখানে তাবুগের ভালো হবে। আল্লাহ রাসূলুল্লাহ তাআলা বলেন তাবুগের ভালো হবে। আব্বা ইবনুল মুনজির বলেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় ওইখানে তাবুগের ওইখানে কুয়া আছে তাহলে বগলের ওয়ান বানিয়ে রাখবো। আর এখানে দুই দিকে উপত্যকা আছে দৃষ্টি উপত্যকার পানি আমরা হাউস বানিয়ে পানি জমায় রাখবো। আমরা পানি মেয়ে যদি উপর কারপারগুলো পানি না খেয়ে মনে হয় সে দাস বিশ্বনে বলে দাঁড়িয়ে তাই তো হাপ্পাতে হবে ওইখানে তো ধরতে হবে এইখানে নয় আওয়াজ করে আমার পাশ কি যাচ্ছে কি দাতা ছিলেন বলতে বলতে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে করবেন সিদ্ধান্ত দিয়েছেন সুবহানাল্লাহ। কন্দকের পরীক্ষা পালনের সময় সেই রোগ থেকে চলে আসা সালমান আল ফারিসি ইরান থেকে চলে আসা সালমান আল ফারিসি পরীক্ষা করার কথা বললেন। সালমান আল ফারিসির আগে মদিনার কোন লোক এই পরীক্ষা করানোর কথা কেউ জানতো না। কেউ পরীক্ষা কেমন এত ভিড় বা এত ভিড় মাটি গর্ত করে ফেলতো মদিনার চারদিকে। আল্লাহ হাবিব বললেন
সালমানের ফার্সি বলে নিয়ে আসছি আমরা চান ভাই যদি একবার ফিরবে এত ফির গর্ত করে না ইতালি কাপড় আসতে পারবে ওই জায়গাটা আসতে চাইলে আমি পরীক্ষায় নাম দাও এরপরে আসবে পরীক্ষায় নাম নেই আমরা 3 মেরে ওদেরকে কাবু করে ফেলবো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন সালমান আমি না দেরি ভাই সালমান আমাদের অন্তর্ভুক্ত সবার সালমান প্রেম সালমান আওয়াজ করে বলেন আল্লাহু আকবার